রাশিয়া এবং ইরান বিশ্ব রাজনীতির দুই গেম চেঞ্জার। এই দুজন কি নতুন কোনো বড় ছক আঁকছে? সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিশেষ দূত হঠাৎ করেই মস্কো সফর করছেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে একটি গোপন বার্তা তুলে দিয়েছেন। কি ছিল সেই বার্তায়? কেন এই সময়েই খামেনিকে দূত পাঠাতে হলো? আজ আমরা সেই রহস্যের জট খুলব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই একটি সফর বদলে দিতে পারে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের সমীকরণ। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে এখন বারুদের গন্ধ। একদিকে ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহর লড়াই, অন্যদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর পশ্চিমার চাপ। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই খামেনির বিশেষ দূত আলী আকবর বেলায়েতি বা উচ্চপদস্থ কোনো প্রতিনিধির মস্কো সফর কোনো সাধারণ ঘটনা নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি চিঠি নয়, বরং একটি অ্যালার্ম বেল, যা সরাসরি ওয়াশিংটনের দিকে তাক করা। প্রথমত, ইরান এবং রাশিয়ার মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই গোপন বার্তায় সম্ভবত ইরানের তৈরি ড্রোন এবং রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 বা Su-35 ফাইটার জেট পাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরান চাচ্ছে তাদের আকাশ সীমাকে দুর্ভেদ্য করতে, আর এদিকে রাশিয়া চাচ্ছে ইউক্রেন যুদ্ধে ইরানের প্রযুক্তিগত সমর্থন ধরে রাখতে। দ্বিতীয়ত, ইসরায়েলের সাথে যে ইরানের সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে রাশিয়ার অবস্থান কি হবে? সিরিয়াতে রাশিয়ার শক্ত ঘাঁটি রয়েছে। ইরান কি পুতিনের কাছে এমন কোনো নিশ্চয়তা চেয়েছে যে ইসরায়েল হামলা করলে রাশিয়া চুপ করে থাকবে না? এই বার্তাটি সম্ভবত সেই রেড লাইন বা সীমানা নির্ধারণ করার জন্যই দেওয়া হয়েছে। আর তৃতীয় বিষয়টি হলো অর্থনীতি। দুই দেশের ওপরই পাহাড় সম নিষেধাজ্ঞা। খামেনির বার্তাটি হতে পারে ডলারের বিকল্প হিসেবে নিজেদের মুদ্রা ব্যবহার করে বাণিজ্যিক সম্প্রসারণ করা, বিশেষ করে রাশিয়ার ব্যাংকিং সিস্টেম, মিশন এবং ইরানের সিস্টেমের একাকীভূতকরণ নিয়ে বড় কোনো আপডেট থাকতে পারে। এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ এখনই কেন? সামনেই আমেরিকার নির্বাচন বা নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এবং গাজা ইস্যু নিয়ে বিশ্ব জনমত বিভক্ত। ইরান এবং রাশিয়া জানে এখন এক হওয়ার সেরা সময়, তাই পশ্চিমা বিশ্বকে দেখাতে চায় যে তারা এক নয়, বরং একটি শক্তিশালী ব্লক বা জোট হিসেবে দাঁড়িয়ে আছে। পরিশেষে বলা যায়, খামেনির এই গোপন বার্তাটি কেবল বন্ধুত্বের নির্দেশনা নয়, এটি একটি যুদ্ধের কৌশল। যদি ইরান এবং রাশিয়া সামরিকভাবে একে অপরের কাছে আরও আসে, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব আটকানো অনেকটাই কমে যাবে। তবে প্রশ্ন থেকেই যায়, পুতিন কি খামেনির সব শর্তে রাজি হবেন, নাকি নিজের স্বার্থকে প্রাধান্য দেবেন? আপনাদের কি মনে হয়, এই জোট কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি শান্তির নতুন কোনো পথ তৈরি করে দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।